মুরি যেন ঈমান নিয়ে ইয়া ইলাহি, মুরি যেন ঈমান নিয়ে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله আল্লাহর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ ফরমান, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতুম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইসলামী ভাইয়েরা, আজকে যে বয়ান আমরা শ্রবণ করব, আজকের বয়ান খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর বয়ানের আলোচনার মধ্যে হযরতে সাইয়্যিদুনা মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম এবং আরেকজন সম্মানিত নবী যিনি হচ্ছেন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর উভয়ের সফরের ঘটনা যা কোরআনুল কারীমের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই উভয়ই একত্রিত অবস্থায় যে সফর শুরু হয়, যার আলোচনা পবিত্র কোরআনুল কারীমের 15তম পারা থেকে শুরু হয়ে প্রায় এই ঘটনা সমাপ্তি হয় 16তম পারার মধ্যে গিয়ে। এই আলোচনার মধ্যে আমরা এই সফর সম্পর্কে মুসলমানদের জন্য, মানব জাতির জন্য এই আলোচনা, এই ঘটনার মধ্যে, এই সফরের মধ্যে আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বিষয়। আর এই ঘটনার সাথে একটি গুপ্ত ধনভাণ্ডারের সম্পর্ক রয়েছে। ওই গুপ্ত ধনভাণ্ডারটি কী ছিল তাও আল্লাহ রাব্বুল আলামিন 16তম পারা সূরা কাহাফের মধ্যে ইরশাদ করেছেন। ওই ধনভাণ্ডারটি কী ছিল তা আজকে আলোচনার মাধ্যমে, ওই ধনভাণ্ডার সেখানে কি নিয়ামত ছিল, ওই সফরের ঘটনার সাথে সংশ্লিষ্ট আমরা ধনভাণ্ডার সম্পর্কে আজকের এই আলোচনাতে আমরা শ্রবণ করব। আল্লাহর নবী হযরতে সাইয়্যিদুনা মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে সাইয়্যিদুনা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়ে যখন সফর শুরু করলেন, সফর করতে করতে দুইজন সম্মানিত ব্যক্তিত্ব তারা একটি শহরের মধ্যে গিয়ে সেখানে তাশরিফ নিলেন, সেখানে তারা একটু স্টে করলেন, অবস্থান করলেন। যখন ওই শহরে উপস্থিত হলেন, সেখানকার অধিবাসীরা ওই মহান দুই ব্যক্তি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো প্রকারের কোনো ধরনের মেহমানদারি করলেন না, তাদেরকে কোনো প্রকারে আপ্যায়নও করলেন না। একজন মেহমান যখন কোনো জায়গাতে উপস্থিত হয় তখন ওই জায়গার বাসিন্দারা তাদেরকে মেহমানদারি করায়, খাবারের আয়োজন করে। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তেমন হয়নি। এর অবস্থা ছিল একেবারে বিপরীত। তাদের কোনো খোঁজ খবরও সেই শহরবাসীরা নেয় নাই, তাদের জন্য কোনো প্রকারের মেহমানদারির কোনো আয়োজন করা হয় নাই। তখন হযরতে সাইয়্যিদুনা খিজির আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখতে পেলেন ওই শহরের মধ্যে একটি পুরাতন একটি দেওয়াল, এমন অবস্থায় হয়তো কিছুক্ষণের মধ্যে ওই দেওয়ালটি পড়ে যাবে। যখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন তখন তিনি ইচ্ছা পোষণ করলেন, আমি ওই দেওয়ালটিকে মেরামত করে দেব। আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কাজ করলেন। করার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন,
এই ধরনের লোকেরা যারা পানি পর্যন্ত দেয়নি তাদের দেওয়াল ঠিক করে দেওয়ার বিষয়টা ছিল আশ্চর্যজনক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সফর সঙ্গী, তিনি বলেন যেই শহরের বাসিন্দারা আমাদেরকে একটু পানি পর্যন্ত পান করায় নাই, আমাদেরকে কোনো আপ্যায়ন করে নাই, আর কোনো পারিশ্রমিক ছাড়া তাদের ওই দেওয়ালকে মেরামত করে দেওয়া, ওই দেওয়ালকে সঠিক স্থানে মেরামত করে দেওয়া, এটাই ছিল এক বড় আশ্চর্যজনক। হযরতে সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি যদি চাইতেন তাহলে ওই সব লোকদের কাছ থেকে আমরা কিছু পারিশ্রমিক আমরা গ্রহণ করতে পারতাম। যেহেতু আমরা পরিশ্রম করে কষ্ট করে ওই দেওয়ালটাকে আমরা মেরামত করেছি, তাহলে আমরা চাইলে তাদের থেকে কিছু পারিশ্রমিক আমরা নিতে পারতাম। তখন আল্লাহর নবী হযরতে সাইয়্যিদুনা খিজির আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম বললেন, তিনি বলতে লাগলেন, এটা দুইজন এতিমের দেওয়ান যারা হলো একজন নেককার পরেজগার লোকের সন্তান, আর এর নিচে রয়েছে একটি গুপ্ত ধনভাণ্ডার। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার পরিপ্রেক্ষিতে বললেন, যে দেওয়ালটিকে আমরা মেরামত করে দিলাম, যে দেওয়ালটিকে আমরা সঠিক স্থানে পৌঁছিয়ে দিলাম, এই দেওয়ালটি হলো দুইজন এতিম বাচ্চার, তারা হচ্ছে ওই একজন নেককার পরহেজগার আল্লাহওয়ালা ব্যক্তির সন্তান, তাদের এই দেওয়ালের নিচে একটি গুপ্ত ধনভাণ্ডার রয়েছে। যদি ওই দেওয়ালটি যদি পড়ে যায় তাহলে ওই গুপ্ত ধনভাণ্ডারটি প্রকাশ হয়ে যাবে। যখন প্রকাশ হয়ে যাবে তখন ওই এতিম সন্তানেরা সেই গুপ্ত ধনভাণ্ডার আর তাদের মালিকানার মধ্যে আসবে না। তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, আপনার প্রতিপালক ইচ্ছা করেছেন ওই ছেলেরা তারা যুবক হবে, যুবক হওয়ার পরে তারা তাদের নিজ হাত দ্বারা ওই গুপ্ত ধনভাণ্ডারকে তারা সেখান থেকে বের করে নেবে। তাদের পরহেজগার পিতার উসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া হবে। মুফাসসিরিন ইকরাম এই ঘটনার ব্যাপারে বলেন, এই পরহেজগার ব্যক্তি ওই ছেলে, যে দুইজন এতিম বাচ্চার ঘটনা আমরা শুনলাম, ওই পরহেজগার ব্যক্তি সে সরাসরি তাদের বাবা ছিল না, ইমিডিয়েটলি তাদের বাবা ছিল না। ওই পরহেজগার ব্যক্তি যার আলোচনা তাফসীরের সাবির মধ্যে এসেছে, ওই পরহেজগার ব্যক্তি তাদের বাবা ছিলেন বটে, তাদের বাবার সপ্তম পুরুষের বাবা অথবা 10 নম্বর পুরুষের বাবা ছিলেন, তাদের ইমিডিয়েটলি বাবা ছিলেন না। এই ঘটনা থেকে আমাদের জন্য, মুসলমানদের জন্য কিছু শিক্ষণীয় বিষয়, যা হচ্ছে আল্লাহর নবী হযরতে সাইয়্যিদুনা খিজির আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনাকে এমন স্পেশাল ক্ষমতা তিনাকে দান করলেন। ওই দেওয়ালের নিচে একটি গুপ্ত ধনভাণ্ডার রয়েছে। ওই দেওয়ালটি হচ্ছে দুইজন এতিম শিশুর এবং তাদের বাবা, সেই 10 নম্বর পুরুষ, যিনি শত শত বছর পূর্বে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই সমস্ত ঘটনা ছিল অদৃশ্যমান, একেবারে সম্পূর্ণ গায়েব। ওই গায়েবের কথাগুলো, ওই গায়েবের সংবাদগুলো, ওই গায়েব সবগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর নবী খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলার ক্ষমতা দিয়ে দিয়েছে, যেটা তাফসীরে সাহাবীর মধ্যে আপনি যখন কোরআনুল কারীমের 15তম পারার এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সফরের ঘটনা যখন তাফসীরে যখন আপনি পড়বে, তখন আপনি দেখবেন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু এটা নয়, ওই সফরের মধ্যে অসংখ্য ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করে, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়ে দেয়। উত্তর কিভাবে দেয়? আল্লাহ তাবারক ওয়া তাআলার পয়গম্বর যারা, নবী যারা, তারা সাধারণ কোনো মানুষ না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে এ ধরনের স্পেশাল ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে থাকেন। এখানে বিশেষ করে একটি বিষয় আমাদের জন্য লক্ষণীয়, সেটা হচ্ছে এই ঘটনার, এই গুপ্তধনের ঘটনার সাথে সম্পর্ক হলো তাদের বাবা, তাদের পূর্বপুরুষ সে ছিল নেককার, পরহেজগার ছিল, আল্লাহওয়ালা ছিল। এখানে সন্তানদের ফজিলত বর্ণনা করা হচ্ছে না, এখানে সন্তানেরা নেককার, ওই এতিম শিশু তারা মর্যাদাবান, এটার কিন্তু আলোচনা নয়। এখানে আলোচনা হচ্ছে ওই সন্তান যারা, তাদের পূর্বপুরুষ, তাদের বাবা ছিল নেককার, পরহেজগার। আর যদি কারো বাবা, কারো পরদাদা বাবা যদি নেককার হয়, তাহলে ওই নেককার বাবা তাদের পরবর্তী সন্তানদের জন্য কত বড় নিয়ামত। আসুন আমরা রাসূল করিম
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা শ্রবণ করি। হযরতে সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের নেক কাজের কারণে তার সন্তান এবং তার সন্তানের সন্তানদেরকেও আল্লাহ তাআলা সংশোধন করার ব্যবস্থা করে দিয়ে থাকেন এবং তার প্রতিবেশীর মধ্যে তার হেফাজত করেন, আর তারা সবাই আল্লাহ তাআলার পক্ষ থেকে নিরাপত্তা লাভ করেন। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো নেককার বান্দার নেক আমলের কারণে সে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উসিলায় তার সন্তানের সন্তান যারা দুনিয়াতে আসে, আল্লাহ তাআলা ওই নেককার বাবার উসিলায় তার সন্তানদের প্রতি আল্লাহ তাআলা কল্যাণ রহমত আল্লাহ তাআলা নাজিল করেন। তাহলে বাবা যদি নেককার হয় তাহলে এটা তার সন্তানের জন্য, তার নাতির জন্য, নাতির ঘরের নাতি যারা দুনিয়াতে আসবে, এটার বাবার ওই বরকতটা, ওই ফয়জ বরকতটা আল্লাহ তাআলা তার দুনিয়া থেকে যাওয়ার পরও তার সন্তানেরা লাভ করবে। তাহলে বাবা যদি নেককার হয় তাহলে সন্তানের জন্য নিয়ামত, সন্তানের জন্য নিয়ামত। আমরা কি চাই না আমাদের সন্তান আমাদের দ্বারা, আমাদের সন্তানের সন্তান যারা, তারাও আমাদের দ্বারা আমাদের মৃত্যুর পরে দুনিয়া থেকে যাওয়ার পরে আমাদের ওসিলায়, আমাদের কারণে তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হোক, আমরা চাই কিনা? তাহলে আমাদেরকে নেককার হতে হবে। যদি আমরা নেককার হই তাহলে আল্লাহ তাআলা আমাদের ওসিলায় ওই গুনাহগার বদকার যারা, তাদের প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল করবেন। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন সৎ পরহেজগার মুসলমানের বরকতে তার প্রতিবেশীর 100 ঘরের অধিবাসীদের বালা মুসিবত দূর করে দেন। তাহলে আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের মহল্লায় যদি নেককার মানুষ থাকে, তারা আমাদের জন্য রহমত না গজব? রহমত কিনা? তারা আমাদের জন্য কত বড় রহমত। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ওসিলায় আমরা রহমত পাবো, তাদের ওসিলায় আমার আপনার বালা মুসিবত দূর হবে। কিন্তু আমরা এই ধরনের আল্লাহওয়ালা যারা, পরহেজগার যারা, মুত্তাকি যারা, নামাজি যারা, কোরআন তেলাওয়াত করে যারা, নেকি দাওয়াত দেয় যারা, রসুলের সুন্নতের উপর আমল করে যারা, এ ধরনের ব্যক্তিদেরকে কিন্তু আমরা সমাজের মধ্যে তেমন আমরা মূল্যায়ন করি না। আমার আপনার সমাজের মধ্যে মূল্যায়ন প্রাপ্ত ব্যক্তি হলো ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, অ্যাডভোকেট, জজ, ব্যারিস্টার যারা, তারা আমাদের সমাজের মধ্যে যেভাবে সম্মান লাভ করে, কিন্তু একজন আল্লাহওয়ালা মানুষ সমাজের মধ্যে সেই ধরনের কোনো সম্মান আজকে আমাদের সমাজে পাচ্ছে না। তাহলে সবচাইতে বড় সম্মান পাওয়ার অধিকারী হচ্ছে এলাকার সমাজের মধ্যে যারা নেককার পরহেজগার আল্লাহওয়ালা। কেন? তাদের উসিলায় আপনি রহমত পাবেন, যাদের উসিলায় আপনার মুসিবত পেরেশানি দূর হবে। তাহলে তাদের সাথে আমরা সুসম্পর্ক রাখা দরকার আছে কিনা? কারা কারা রাখবো? তাদের সাথে আমরা যদি সুসম্পর্ক রাখি, আল্লাহর প্রিয় বান্দাদের ওসিলায় আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত বরকত, আমরা মাগফিরাত লাভ করব। ইতিপূর্বে আমরা যেটা শ্রবণ করলাম যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেই দেওয়ালকে মেরামত করে দিলেন, যেই বিল্ডিংকে, যেই দেওয়ালকে মেরামত করে দিলেন, ওই দেওয়ালের ভিতরে ছিল 2 জন এতিম বাচ্চার গুপ্ত ধনভাণ্ডার। ওই 2 জন এতিম বাচ্চার কি গুপ্ত ধনভাণ্ডার, তাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আমাদেরকে জানানোর জন্য ওই গুপ্ত ধনভাণ্ডার সেখানে কি আছে, সেখানে কি হীরা, সেখানে কি ডায়মন্ড, সেখানে কি মণিমুক্তা, না সেখানে কি, ওই গুপ্ত ধনভাণ্ডার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কোরআনুল কারীমের 16 পারা সূরা কাহফের 82 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন যে সেটার নিচে, ওই দেওয়ালের নিচে ছিল গুপ্ত ধনভাণ্ডার, আর তাদের পিতা ছিল একজন সৎ পরহেজগার। ওই গুপ্ত ধনভাণ্ডার কি? ওই গুপ্ত ধনভাণ্ডার সম্পর্কে যে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওই গুপ্ত ধনভাণ্ডার ছিল একটি স্বর্ণের তক্তা, আর ওই ধনভাণ্ডারের মধ্যে 60টি শিক্ষণীয় বাণী সেই গুপ্ত ধনভাণ্ডারের উপর লেখা ছিল। তার মধ্যে 1 নম্বর আমরা শ্রবণ করি, লেখা ছিল ওই ব্যক্তির অবস্থা বড়ই আশ্চর্যজনক যে মৃত্যুকে নিশ্চিত জানা সত্ত্বেও যে হাসি তামাশা করে। নাম্বার 2, ওই ধনভাণ্ডারে লেখা ছিল ওই ব্যক্তির প্রতি আশ্চর্যবোধ হয় যে দুনিয়াকে অস্থায়ী
এটার কোনো স্থায়িত্ব নাই, এটা জানার পরও সেই দুনিয়ার রং তামাশার মধ্যে নিজেকে বিলীন করিয়ে দেয়। নাম্বার 3, ওই গুপ্ত ধনভাণ্ডারের মধ্যে লেখা ছিল ওই ব্যক্তির প্রতি খুবই আশ্চর্য লাগে যে তার তকদিরের উপর ঈমান রাখে। মহান রব্বুল আলামিন আমার জন্য আমার তকদিরের মধ্যে যা লিখেছেন, আমি কি গরিব না আমি পয়সাওয়ালা না আমি সম্মানিত, আমি না জ্ঞানী, আমি কি হব, আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্য তার তকদিরের মধ্যে লিখে রেখেছে কিনা। তো ওই ব্যক্তির জন্য আশ্চর্যজনক যে আল্লাহ রব্বুল আলামিনের তকদিরের উপর সে ঈমান রাখে, কিন্তু রাখার পরও সে সব সময় দুনিয়ার নিয়ামত পাওয়ার জন্য চিন্তিত থাকে যে কখন আমি নিয়ামত পাবো, কোন নিয়ামত পাবো, কোন সম্পদ আমি হাতে পাবো। ওই নিয়ামতের জন্য সে সব সময় ব্যতিব্যস্ত হয়ে যায়। তাহলে আমি আপনি বুঝতে পারি যে এই সব সময় সম্পদের জন্য চিন্তায় মগ্ন হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তকদিরের উপর কিন্তু তার তেমন ঈমান নাই। 4 নম্বর হলো কত আশ্চর্যজনক ওই ব্যক্তি যার বিশ্বাস হলো কিয়ামতের দিন বিন্দু বিন্দু পরিমাণ জিনিসের হিসাব নেওয়া হবে, তার সত্ত্বেও সে দুনিয়াতে ধন সম্পদ জমা করার জন্য সে মগ্ন হয়ে যায়। আমি আপনাদেরকে বলি কিয়ামতের ময়দানে যার সম্পদ যত বেশি হবে তার হিসাব তত বেশি হবে, যার সম্পদ যত বেশি হবে কিয়ামতের ময়দানে তত সময় তাকে কিয়ামতের ময়দানে থাকতে হবে। যার সম্পদ কম তার হিসাব কম, অল্প সময়ের মাধ্যমে হিসাব নিকাশের মাধ্যমে সে জান্নাতে চলে যাবে। নাম্বার 5, আশ্চর্য বোধ হয় ওই ব্যক্তির প্রতি যে জাহান্নামকে অত্যন্ত কঠিন শাস্তি স্বীকার করার সত্ত্বেও সে সব সময় সদা সর্বদা গুনাহের মধ্যে লিপ্ত থাকে। নাম্বার 6, আশ্চর্য লাগে ওই ব্যক্তির জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে চিনার পরও সে জানে আমি আল্লাহকে চিনি, আমার একজন রব স্রষ্টা সৃষ্টিকর্তা বলতে একজন রয়েছে, তারপরও সে আল্লাহকে বাদ দিয়ে অন্য মানুষের আলোচনার মধ্যে লিপ্ত হয়ে যায়। নাম্বার 7, ওই গুপ্ত ধনভাণ্ডারের 7টি বাণী যেটা আমার আপনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করার উদ্দেশ্য আমাকে আপনাকে বুঝতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ের একটা ঘটনাকে কোরআনের আয়াতের মধ্যে আমাদের জন্য নাজিল করে আমাদের মুক্তির জন্য, আমাদের হেদায়েতের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দরভাবে রেখে দিয়েছেন, যাতে করে এই বাণীগুলো শোনার পরে আমরা আখিরাতের দিকে ধাবিত হই, আমরা কবরের দিকে ধাবিত হই, যাতে করে আখিরাত আমাদের স্মরণ হয়ে যায়। 7 নম্বর যেই বাণী ছিল, আশ্চর্য বোধ হয় ওই ব্যক্তির জন্য যে জানে জান্নাতে নিয়ামত আর নিয়ামত, তারপর সে দুনিয়ার সুখ শান্তিতে হারিয়ে যায়। এভাবে ওই ব্যক্তির জন্য আশ্চর্যজনক যে ব্যক্তি শয়তানকে সে জানে শয়তান আমার জান এবং প্রাণের শত্রু, তারপরও এই বিষয়টি জানার পরও সে শয়তানের অনুসরণ করে। আমরা জানি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে 7 ফরমান, কানজুল ঈমান থেকে অনুবাদ, এর অনুবাদ অনেকটাই এরকম, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য এবং তোমাদের সবচাইতে বড় প্রকাশ্য শত্রু হলো শয়তান। জানার পরও আমরা আজকে আমাদের প্রতিটি কাজের মধ্যে শয়তানকে অনুসরণ করে, যারা মিথ্যা বলে শয়তানকে অনুসরণ করে, গীবত করে শয়তানকে অনুসরণ করে, ব্যবসার মধ্যে ভেজাল দেয় শয়তানকে অনুসরণ করে, মায়ের নাফরমানি করে, বাবার সাথে নাফরমানি করে, টিভি ফিল্ম ধামা দেখে, যত প্রকার আজকে যত নাফরমানিমূলক কাজ ওই কাজটা মানুষ করে শয়তানকে অনুসরণ করে, ঠিক কিনা? তো আমি জানি শয়তান আমার প্রকাশ্য শত্রু, সে আমাকে কখনো আপনাকে জান্নাতে যেতে দেবে না। শয়তানের চেষ্টা, তার প্রচেষ্টা হলো আদম সন্তানকে দিয়ে গুনাহ করাবে, নাফরমানি করাবে, খারাপ কাজ করাবে। এটা জানার পরও আজকে আদম সন্তান সে সদা সর্বদা ওই শয়তানকে অনুকরণ করে সে গুনাহের দিকে ধাবিত হয়ে যায়। ইসলামী ভাইয়েরা, আমরা সকলে জানি হয়তো একদিন না একদিন আমরা এই দুনিয়া থেকে চলে যাব। এই দুনিয়া থেকে যাওয়ার পরে 2টা স্থান, একটা হলো জান্নাত, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত আর নিয়ামত, নেক আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে, আল্লাহ এবং তার রাসূলকে রাজি করার মাধ্যমে হচ্ছে জান্নাত। আর একটি হচ্ছে কঠিন বেদনাদায়ক শাস্তির স্থান, যার নাম হচ্ছে জাহান্নাম। আল্লাহর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হাদিসে পাকের খোলাসা,
যে এটা জানে জাহান্নাম অত্যন্ত কঠিনতম শাস্তির জায়গা, তারপর সে গুনাহের মধ্যে লিপ্ত থাকে। যদি জাহান্নামকে সুঁয়ে ছিদ্র পরিমাণ যদি খুলে দেওয়া হয়, তাহলে দুনিয়ার সমস্ত দুনিয়াবাসী এর উত্তপ্ততার গরমের মধ্যে মুহূর্তের মধ্যে তারা ধ্বংস হয়ে যাবেন। তারপরে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জাহান্নামে অনারবি ওটের গর্দানের মতো বড় বড় সাপ রয়েছে, সেগুলো জাহান্নামীদেরকে ধ্বংসন করবে। এমন বিষাক্ত সাপ হবে, যখন ওই সাপ তাকে একবার দংশন করবে, সে 40 বছর পর্যন্ত তার ওই শরীর থেকে সাপের সে বিষাক্ত সেই বিষের যেই কষ্টদায়ক বস্তু সেটা তার থেকে দূর হবে না। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই জাহান্নামের মধ্যে লাগাম লাগানো কচ্ছরের মতো বড় বড় বিচ্ছু থাকবে, ওই বিচ্ছুগুলো জাহান্নামবাসীদেরকে যখন সবল মারবে, হুল মারবে, তখন এর সবলের কারণে সে 40 বছর পর্যন্ত তার ওই শরীরের মধ্যে ওই বিচ্ছুর যেই আঘাত, যে কষ্ট বেদনাদায়ক ওই জিনিসটা তার শরীর থেকে দূর হওয়ার জন্য সময় লাগবে কমবেশ 40 বছর। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ ফরমান, যদি ওই জাহান্নামী ব্যক্তিকে, যদি হাদিসে পাকের মধ্যে রয়েছে জাহান্নামে সাউন নামক একটি আগুনের পাহাড় রয়েছে, যারা জাহান্নামী হবে, যারা কাফির হবে, 70 বছর পর্যন্ত তারা ওই পাহাড়ের উপর তারা আরোহণ করবে, 70 বছর পর্যন্ত ওই পাহাড়ের উপর তারা ঘোরাফেরা করবে। অতঃপর ওই জাহান্নামীদেরকে ওই পাহাড় থেকে তাদেরকে নিক্ষেপ করা হবে। যখন জাহান্নামীদেরকে সেই পাহাড় থেকে নিক্ষেপ করা হবে, তখন তাকে ওই পাহাড়ের নিচের অংশে আসতে তার সময় লাগবে 70,000 বছর। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছে, আমরা জানি একদিন আমরা এই দুনিয়ায় থেকে চলে যাব। এই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। এই কবর কারো জন্য হচ্ছে জান্নাতের বাগান, আবার কারো জন্য হচ্ছে জাহান্নামের গর্ত। আজকে আমরা যারা দুনিয়াতে আমরা নিয়ামত যারা ভোগ করি, আজকে যারা আমরা সম্পদের লালসার মধ্যে সম্পদ কামানোর জন্য আজকে আমাদের ইবাদত করার সময় নাই, নামাজ পড়ার সময় নাই, রোজা রাখার সময় নাই, দ্বীন ইসলামের কাজ করার আজকে আমাদের যাদের সময় নাই, আমি আপনাদেরকে বলবো এই হাদিসে মোবারকা আমার আপনার জন্য বড়ই শিক্ষণীয়। যারা আমরা নিয়ামতের মধ্যে থাকতে চাই, আনন্দের মধ্যে থাকতে চাই, দুনিয়ার মধ্যে সব চাইতে বড় খুশি আনন্দের মধ্যে থাকতে চাই, যাতে আমার কাছে কোনো মুসিবত না আসে, কোনো পেরেশানি না আসে, তাদের জন্য শিক্ষণীয়। আল্লাহর প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কাল কিয়ামতের ময়দানে দুই ব্যক্তিকে হাজির করা হবে। একজন ব্যক্তি হবে যে দুনিয়াতে সব চাইতে বড় নিয়ামতের অধিকারী ছিল, তার মতো পৃথিবীতে সব চাইতে এত বড় নিয়ামতের অধিকারী কেউ ছিল না, সম্পদ কারো ছিল না, সুখ কারো ছিল না, আনন্দ কারো ছিল না। আরেকজন ব্যক্তিকে হাজির করা হবে যে দুনিয়াতে সব চাইতে বড় কষ্টে ছিল, মুসিবতে ছিল, দারিদ্রতা অবস্থায় ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, এই ব্যক্তিকে যে দুনিয়াতে সবচাইতে বড় আনন্দ ছিল, তাকে মুহূর্তের জন্য জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হোক। তাকে মুহূর্তের জন্য, অল্প সময়ের জন্য জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। আবার তাকে জাহান্নাম থেকে যখন বের করে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে বলা হবে, হে অমুক, হে আমার অমুক বান্দা, তুমি কি দুনিয়াতে কোনো নিয়ামত সুখ বলতে তুমি কখনো পেয়েছ? তখন ওই ব্যক্তি সাথে সাথে জবাব দিবে, এ মালিক ও মাওলা, আমি দুনিয়াতে কখনো আমি সুখ শান্তি বলতে কোনো কিছুই আমি পাই নাই। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে যে সবচাইতে বড় কষ্টে ছিল, দারিদ্রতার মধ্যে ছিল, মুসিবতের মধ্যে ছিল, তার মতো কেউ কষ্ট ছিল না। তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবে, তাকে একবার আমার নিয়ামত, আমার বরকত, আমার রহমত জান্নাতের মধ্যে তাকে মুহূর্তের মধ্যে তাকে ডুবিয়ে দেওয়া হোক। ডুবিয়ে দেওয়ার সাথে সাথে তাকে সেখান থেকে বের করা হবে। তাকে জিজ্ঞাসা করা হবে, হে আমার বান্দা, তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট বলতে তুমি দেখেছ, কোনো মুসিবত বলতে তুমি দেখেছ? তখন সে বলবে, মাওলা, আমি দুনিয়াতে কখনো কষ্ট মুসিবত বলতে কোনো কিছুই আমি দেখি নাই।
তাহলে আমি আপনাকে বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাত কেমন এবং জাহান্নাম কেমন, আপনার দুনিয়াতে সব আনন্দ উল্লাস শান্তি অর্থ সম্পদ আপনি যা কিছু নিয়ামত আপনি লাভ করেছেন, একমাত্র মুহূর্তের জাহান্নামের মধ্যে ঢোকার সাথে সাথে তার সমস্ত আরাম আয়েশ সব কিছুর কথা সে ভুলে যাবে। আর ওই আল্লাহওয়ালা আশিকে রসুল নামাজি দিনদার ফরেজগার মুত্তাকি যে দুনিয়াতে নামাজ পড়েছে, ইবাদত করেছে, হালাল খেয়েছে, মা বাবার খিদমত করেছে, মুসিবতে ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাতের মধ্যে মুহূর্তের জন্য যখন সে ঢুকবে, সমস্ত তার কষ্ট মুসিবত মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। তাহলে আমরা কি সেই জান্নাতে যেতে চাই কিনা? কারা কারা চায় যে আমরা জান্নাতে যেতে চাই? এমন কোন মুসলমান সে চাই না আমি জাহান্নামে যাব, তারপরে গুনাহ করে, সে বলবে না কখনো আমি জাহান্নামে যাব, তারপরে সুদ খাচ্ছে, সে কখনো বলবে না আমি জাহান্নামে যাব, মা বাবার নাফরমানি করে, সে কখনো বলবে না আমি জাহান্নামে যাব, তারপরে সেই সমস্ত প্রকারের আজকে আমাদের সমাজের প্রচলিত পশ্চিমা সংস্কৃতির যত উল্টা পাল্টা যত প্রকারের কাজ, ওই কাজের মধ্যে সে নিজেকে নিয়োজিত রাখে, আবার সে বলে আমি জান্নাতে যাব। এটা কখনো আশা করা যায় না। যদি আমরা আল্লাহর নিয়ামত জান্নাতে যদি যেতে চাই, তাহলে আমাদেরকে গুনাহকে তালাক দিয়ে আল্লাহ এবং তার রাসূলের ফরমাবরদার ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে আমরা আমাদের জীবনকে যদি অতিবাহিত করতে পারি, আমি আপনাদেরকে বলবো খোদার কসম, আপনার এই জাহিরি চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার এমন নিয়ামত আপনি দেখবেন, ওই নিয়ামত আপনার চক্ষু শীতল হয়ে যাবে, আপনার দুনিয়ার সমস্ত পেরেশানি টেনশন মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে। আল্লাহর বলিরা তারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে তারা আল্লাহর নিয়ামত ভোগ করা শুরু করেছে, কিন্তু গুনাহগার যারা, নাফরমান যারা, যারা শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে এই দুনিয়াকে কামানোর জন্য, দুনিয়ার সমস্ত গুনাহের মূল হচ্ছে দুনিয়ার মহব্বত, এই দুনিয়াকে পাওয়ার জন্য যে তার আখিরাতকে বরবাদ করবে, তার মতে এত বেকুব মানুষ আর পৃথিবীতে থাকতে পারে না। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত যদি আমরা লাভ করতে চাই, তাহলে আমরা আমাদের জীবনকে আমলের মধ্যে আমরা সাজাই। আর আমাদের দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলি এটাই শিক্ষা দেয় যে আমি দুনিয়া থেকে চলে যাব, কবরে যাওয়ার আগে কবরে সামান তৈরি করি, এটাই আমাকে আপনাকে দাওয়াত ইসলামী শিক্ষা দিচ্ছে। মাদানী কাফেলার মাধ্যমে, সাপ্তাহিক ইজতিমার মাধ্যমে, ইলমে দ্বীন শিক্ষার মাধ্যমে আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে। আমি আসুন আমরা দাওয়াত ইসলামীর সাথে সঙ্গ দিয়ে আমরা নিজেদেরকে গুনাহ থেকে বিরত রাখি এবং নেক আমলের মধ্যে নিজেকে নিয়োজিত রাখি। সঙ্গ দেব তো ইনশাআল্লাহ? কারা কারা দেব? আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে বলবো ইলমে দ্বীন শিখার জন্য, নিজেকে নেককার বানানোর জন্য দাওয়াত ইসলামীর মাদানী কাফেলা প্রতি সপ্তাহে মাদানী কাফেলা সফর করে। প্রতি বৃহস্পতিবার দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ ফাইজানে মদিনা সহকারে বাংলাদেশের অসংখ্য জায়গায় সাপ্তাহিক ইজতিমা হয়। ইশারার নামাজের পরে আমরা ইজতিমার মধ্যে অংশগ্রহণ করি। দাওয়াত ইসলামী নেককার মানুষের সাথে থাকার মাধ্যমে আস্তে 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 আপনার মাঝে ইনশাআল্লাহ নেক আমল করার ওই মন মানসিকতা সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বয়ানে যা শ্রবণ করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। মুরি যেন ঈমান নিয়ে